আমরা আজকে হচ্ছে 12 নম্বর ক্লাস করব সেন্টেন্স মেকিং ফর আইএলটিএস রাইটিং কোর্সের। তো আজকে আমরা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কন্ডিশনালস এন্ড হাইপোথেটিক্যাল সেন্টেন্স। ওইটা হচ্ছে আমাদের রাইটিং এর যে আমরা টাস্ক 1 বা টাস্ক 2 লিখি, ওইখানে আমাদের যে গ্রামাটিক্যাল রেঞ্জ বা অ্যাকুরেসি আছে বা কোহেরেন্স আছে, ওইটা মেনটেন করার জন্য কিন্তু এই স্ট্রাকচারটা আমাদের অনেক হেল্প করবে। তো কন্ডিশনাল সেন্টেন্স আমরা সচরাচর সবসময় অনেক সময় ব্যবহার করে থাকি আমাদের পার্সোনাল লাইফ বলেন বা যে কোনো কিছু লিখতে। তো ওইগুলো আসলে প্রপার ইউজ জানতে হবে, কোন সময় কোন কন্ডিশনটা ইউজ করতে হবে। তো এগুলা যদি আমরা ঠিকঠাক মতো জানতে পারি তাহলে আমাদের জন্য ওইটা হচ্ছে রাইটিং এ ভালো মার্ক পেতে সাহায্য করবে। তো এই জন্য হচ্ছে আমরা কন্ডিশনালস আর হচ্ছে হাইপোথেটিক্যাল সেন্টেন্স দুইটাই কিন্তু সেম জিনিস। কন্ডিশনালের ভিতরেই কিন্তু হাইপোথেটিক্যাল যে বিষয়টা ওইটা পড়ে, যে আমরা সেন্টেন্স স্ট্রাকচার দেখবো ওইটার মধ্যে। তো এখন হচ্ছে ওইটা সম্পর্কে আমরা এখন ডিটেলসে জানার চেষ্টা করব, যে কন্ডিশনাল বা হাইপোথেটিক্যাল সেন্টেন্স যেটা ওইটা মানে কি, ওইটা কত প্রকার ও কি কি, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল যেগুলো আছে সেন্টেন্স কন্ডিশনালের প্রকারভেদ, ওইটা কোনটা কি হিসেবে ব্যবহৃত হয়, কোন কনটেক্সটে কোন কন্ডিশনালটা ব্যবহৃত হয়, এগুলার আমরা এক্সাম্পল দেখবো। নর্মালি হচ্ছে জেনারেল স্টেটমেন্টের কিছু জেনারেল এক্সাম্পল দেখবো। এর পাশাপাশি হচ্ছে রাইটিং রিলেটেড, রাইটিং এ যেভাবে লিখবেন ওইভাবে আমরা কিছু এক্সাম্পল দেখবো। তো প্রথমত হচ্ছে কন্ডিশনাল মানে কি। কন্ডিশনাল মানে হচ্ছে কন্ডিশনাল এমন একটা কন্ডিশন অর্থ কি, কন্ডিশন অর্থ হচ্ছে শর্ত। তো কন্ডিশনাল আমরা নর্মালি সবসময় ব্যবহার করে থাকি যে সেন্টেন্স গুলা, যে ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব, মানে কি একটা শর্ত দেওয়া হয়েছে যে যদি তুমি আসো তাহলে আমি যাব। তো এমন একটা সেন্টেন্স স্ট্রাকচার কন্ডিশনাল, যেখানে হচ্ছে আমরা কি থাকে, কোনো একটা সিচুয়েশন বা কন্ডিশন থাকে এবং তার কোনো পসিবল রেজাল্ট হয়, যে ওই শর্তটা হলে ওইটা হলে কি হবে। যেমন আমি বললাম যদি তুমি আসো তাহলে আমি যাব। সো ইফ ইউ কাম, এটা হচ্ছে আমার একটা কন্ডিশন বা একটা সিচুয়েশন আমি বুঝাইলাম। দেন আমি ওইটা হলে কি হবে, একটা পসিবল সম্ভব একটা রেজাল্ট বলছি যে আই উইল গো। তো ওইটা হচ্ছে তার কি পসিবল রেজাল্ট। তো আমরা হচ্ছে কন্ডিশনাল এমন এক কিছু সেন্টেন্স স্ট্রাকচার যেখানে হচ্ছে কোনো একটা কন্ডিশন দেওয়া থাকবে বা কোনো একটা সিচুয়েশনের মেনশন থাকবে, এবং ওইটা হলে ওই সিচুয়েশনটা ওই কন্ডিশনটা হলে কি হতে পারে, ওইটার একটা পসিবল রেজাল্ট দেখানো থাকতে পারে। তো আমরা এটা কিন্তু নর্মালি রাইটিং এর ক্ষেত্রে বেশিরভাগ সময় আমরা যে প্রবলেম সলিউশন টাইপের এগুলো আছে ওইগুলাতে আমরা বেশিরভাগ সময় কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারের ব্যবহার করি। যেমন ইফ যুক্ত আমরা সেন্টেন্স ব্যবহার করি, যে ইফ গভর্নমেন্টস টেক নেসেসারি স্টেপস টু সলভ দিস প্রবলেম, দেন আমরা বলি না যে ওইটা যদি করে ওইটা হবে, ওইটা করলে ওইটা হবে। ওই টাইপের যে সেন্টেন্স গুলা, এগুলো আমাদের ভালো করে জানতে হবে কিভাবে আমরা কোনটা কন্ডিশনাল ব্যবহার করব। আর হাইপোথেটিক্যাল সেন্টেন্স মানে কি, হাইপোথেটিক্যাল সেন্টেন্স মানে হচ্ছে এমন কোন সিচুয়েশন বা অবস্থা যেটা আসলে বাস্তব নয় বা বাস্তবে কখনো সম্ভব না। যেমন আমি বললাম যদি আমার কাছে টাকা থাকতো, যদি আমার কাছে টাকা থাকতো তাহলে আমি সারা পৃথিবী ঘুরাতাম। তো আমার কাছে টাকা নাই, তো এটা বাস্তব না। আর আমি একটা আমার অনুমান বলতেছি, যে আমার একটা কল্পনার জগতে ওইটা হলো, ওইটা হইতো, ওইটা হইলো, ওইটা হইতো। তো ওই টাইপের যে সিচুয়েশন, যে আমি যদি একজন রাজা হতাম, আমি যদি একজন পাখি, আমি যদি একটি পাখি হতাম তাহলে সেটা সহ আকাশে উড়ে বেড়াতাম। তো ওইগুলো হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। তো এই দুইটা মিলেই কিন্তু কন্ডিশনাল স্ট্রাকচার গুলো আসে। তো কন্ডিশনাল সেন্টেন্স মানে কি, যেখানে কোনো একটা শর্ত যুক্ত থাকবে বা কোনো একটা সিচুয়েশন দেওয়া থাকবে। আর হাইপোথেটিক্যাল সেন্টেন্সের মধ্যে পড়ে হচ্ছে যেখানে কোনো কিছু বলা হয় যেটা আসলে বাস্তবে কখনো সম্ভব না, ওই রকম কোনো সিচুয়েশন। যেমন অতীতে কোনো একটা কিছু হয় নাই, তো আমি এখন বললাম যে অতীতে যদি ওইটা হইতো তাহলে তাহলে ওইটা হইতো। তো আমরা তো আমাদের তো এখন আর অতীতে গিয়ে বেঁকে গিয়ে আমরা ওইটা বাস্তব করা সম্ভব হবে না, ঠিক না? তো এইগুলা হচ্ছে জাস্ট অবাস্তব কোনো কিছু নিয়ে আমরা যদি কোনো সময় কথা বলি, ওইগুলাই হচ্ছে হাইপোথেটিক্যাল সিচুয়েশন। এখানে হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স বা হাইপোথেটিক্যাল সেন্টেন্স এগুলো কত প্রকার, এগুলো আমাদেরকে জানতে হবে। তো এগুলো মূলত হচ্ছে কয় প্রকার, 4 প্রকার। প্রথমত কি, জিরো কন্ডিশনাল, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, তারপর হচ্ছে থার্ড কন্ডিশনাল। তো এই 4টাই হচ্ছে মেইন কন্ডিশনাল সেন্টেন্সের টাইপ। এর পাশাপাশি আমরা এগুলার মধ্যে যে কোনো দুইটা স্ট্রাকচার মিক্স করে কম্বাইন্ড অনেক সময় কন্ডিশনাল হয়ে থাকে। তারপর প্রত্যেকটাই হচ্ছে এখানে আমরা স্ট্রাকচার সহ হচ্ছে দেখবো কিভাবে আমরা এগুলো এক্সাম্পল দেবো। আমরা জেনারেল এক্সাম্পল আমি নিয়ে আসছি কিছুটা, এবং রাইটিং এরও কিছু আমি এক্সাম্পল নিয়ে আসছি।
রাইটিং টাস্ক 1 থেকে বা টাস্ক 2 থেকে, যেগুলো আমরা রাইটিং এর সচরাচর ব্যবহার করে থাকি। তো প্রথমত হচ্ছে আমরা একটা একটা করে দেখার চেষ্টা করি। প্রথমত হচ্ছে জিরো কন্ডিশনাল। সো কন্ডিশনালের 4টা প্রকারভেদ, কন্ডিশনাল 4টা প্রকারভেদের মধ্যে প্রথম যে প্রকারভেদ ওইটা হচ্ছে জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল ওইটা কি? জিরো কন্ডিশনাল মূলত হচ্ছে এমন কিছু ফ্যাক্টস বা জেনারেল ট্রুথস বলা হয় যেগুলো আসলে সব সময় কি সত্য। জিরো কন্ডিশনালে আমরা কি বলবো, কিছু এমন কিছু ট্রুথ বলবো বা হ্যাবিট বলবো যেগুলো হচ্ছে সব সময় কি সব সময় সত্য। এরকম কোন স্টেটমেন্ট বোঝানোর জন্য আমরা যখন কোনো কিছু কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারে বলার চেষ্টা করি, তো এটা হচ্ছে আমরা জিরো কন্ডিশনালে ব্যবহার করার চেষ্টা করব। যেমন আমি যদি এখানে নেই একটা স্ট্রাকচারের ক্ষেত্রে, আমরা তো নর্মালি কন্ডিশনাল সেন্টেন্স জানি যে দুইটা অংশ হয়। ক্লোজ কয়টা হয়? দুইটা ক্লোজ হয়। ইফ যুক্ত হচ্ছে একটা হবে, এরপরে কমা দিয়ে আরেকটা অংশ আসবে। তো প্রথমত হচ্ছে ইফ এর পর আমরা যে প্রথম অংশটা আনবো জিরো কন্ডিশনালের ক্ষেত্রে, ওইটা প্রেজেন্ট সিম্পল টেন্সে আসবে। পরের অংশটা কি হবে? প্রেজেন্ট সিম্পল টেন্সে আসবে। অর্থাৎ জিরো কন্ডিশনাল সবসময় কি প্রেজেন্ট সিম্পল। এখানে কোনো পাস্টের কোনো কিছু আনা যাবে না, ফিউচারের কোনো কিছু আনা যাবে না। আমরা যখন এমন কোনো কিছু কন্ডিশন বুঝাতে চাবো যেটা হচ্ছে সবসময় সত্য, এমন কিছু ট্রুথ বা ফ্যাক্ট, ওইগুলা বোঝানোর ক্ষেত্রে আমরা কি করব? অলওয়েজ প্রেজেন্ট সিম্পল আনবো। আর কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় কি হয়? বেশিরভাগ সময়ই ইফ যুক্ত হয়। আর ইফ এর যদি রিলেভেন্ট কোনো ওয়ার্ড থাকে, অনেক সময় ওইটাও আসতে পারে। এখানে আমরা কিছু এক্সাম্পল দেখি, জেনারেল এক্সাম্পল বা রাইটিং এর কিছু রিলেটেড এক্সাম্পল। ফার্স্ট অফ অল জেনারেল এক্সাম্পল আমরা দেখলাম যে ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস। মানে যদি তুমি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে কি করো? গরম করো। এটা হচ্ছে বয়েল, মানে যে পানির যে ফুটবে আর কি, ওইটা আমরা বলবো। তো এটা হচ্ছে নর্মালি একটা জেনারেল ফ্যাক্ট, এটা সবসময় হয়ে থাকে, এটা সত্য একটা বিষয়। সো আমি যদি আরেকটা এক্সাম্পল এভাবে বলি যে আমি যদি মোবাইলটা হাত থেকে মানে ফেলে দিই, মোবাইলটা ভেঙে যাবে। ইফ ইউ ইফ ইউ কি বলা যায়, সাপোজ বললাম যে ইফ ইউ আচ্ছা ওই টাইপের একটা এক্সাম্পল, যে কোনো একটা এক্সাম্পল যেটা হচ্ছে সচরাচর সবসময় হয় আর কি। ওইটা হইলে ওইটা হবে, ওইটা হইলে ওইটা হইবে, ওই টাইপের যে সত্য সেন্টেন্স গুলা ওইগুলা আমরা সবসময় কি করব? ফার্স্ট কন্ডিশনাল সরি জিরো কন্ডিশনালে সবসময় এইটি ওই স্ট্রাকচার অনুযায়ী ফলো করে ওটা লেখার চেষ্টা করব। এখন আমি একটু আগে প্রথমত হচ্ছে যে সেন্টেন্সটা বলছিলাম যে ইফ ইউ কাম আই উইল গো। সো ওই সেন্টেন্স স্ট্রাকচারটা কি এখানে জিরো কন্ডিশনাল আসবে? এটা জিরো কন্ডিশনাল আসবে না, কারণ এখানে আমি কি বলছিলাম যে ইফ ইউ কাম আই উইল গো। তার মানে কি আমি যাবো, দ্যাট মিনস এটা ভবিষ্যতের কোনো কিছু, ফিউচার আমি নিয়ে আসছি। সো আমরা জানি যে জিরো কন্ডিশনালে ফিউচার টেন্স আসে না। সো এটা কখন ফিউচার যেটা আসছে এটা হচ্ছে জিরো কন্ডিশনালের মধ্যে পড়বে না, ওইটা হবে অন্য কোনো কন্ডিশনাল টাইপের পড়বে, ওইটা হচ্ছে আমরা সামনের দিকে গেলে পাবো। যখন এমন কোনো কিছু আমরা সবসময় বোঝাবো যেগুলো সবসময় ট্রুথ, এমন কোন ফ্যাক্ট বা হ্যাবিট যেগুলো সবসময় ট্রুথ, অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আমরা বলে থাকি, ওইটা হচ্ছে কি? ওইটা হচ্ছে জিরো কন্ডিশনাল স্ট্রাকচারের মধ্যে পড়ে। আমরা রাইটিং রিলেটেড কিছু, এটা যেটা বলছিলাম আর কি, যে জেনারেল এক্সাম্পল ইফ ইউ হিট ওয়াটার টু 100 ডিগ্রি সেলসিয়াস ইট বয়েলস, এটা হচ্ছে একটা ফ্যাক্ট যেটা সবসময় কি সত্য। এটা হচ্ছে ফ্যাক্ট যেটা হচ্ছে কি সব সময় সত্য। এখন আমি যদি রাইটিং রিলেটেড হচ্ছে কিছু এক্সাম্পল দেখি, ইফ দ্য প্রোডাকশন প্রসেস ইজ এফিশিয়েন্ট কস্টস রিমেইন স্টেবল। ইফ দ্য প্রোডাকশন প্রসেস ইজ এফিশিয়েন্ট কস্টস রিমেইন স্টেবল। অর্থাৎ প্রোডাকশন প্রসেস যেটা আছে, এখানে আমি বলছি কি যে স্টেবল কস্টস আর এ রেজাল্ট অফ এফিশিয়েন্ট প্রোডাকশন এজ শোন ইন দ্য প্রসেস ডায়াগ্রাম। এটা হচ্ছে তোর একটা ডায়াগ্রামে, টাস্ক কোন একটা ডায়াগ্রামে দেওয়া আছে যে যদি প্রোডাকশন যে প্রসেসটা আছে, মানে উৎপাদনের যে প্রক্রিয়াটা, ওইটা যদি আমরা যে মিতব্যয়ী করতে পারি, এফিশিয়েন্ট করতে পারি, দক্ষতার সাথে করতে পারি, তখন কি হবে? আমাদের কস্ট যেটা আছে ওইটা হচ্ছে ব্যয়ের পরিমাণ স্টেবল থাকবে। অর্থাৎ ব্যয়ের পরিমাণ অতিরিক্ত ব্যয় হবে না, একটা ধারাবাহিক একটা বা স্টেবল স্থির অবস্থায় থাকবে, বাড়বে না। তার মানে কি, আমরা নর্মালি জানি আমরা যদি আমাদের প্রোডাকশন প্রসেস যেটা ওটা হচ্ছে আমরা দক্ষতার সাথে পরিচালনা করতে পারি, এটা সব সময় সত্য যে আমাদের ব্যয়ের পরিমাণ এটা হচ্ছে কি করবে না, বাড়বে না। সো এগুলো একটা জেনারেল ট্রুথ, সাধারণ সত্য বা জেনারেল ফ্যাক্ট।
সো এই টাইপের যে কিছু স্টেটমেন্ট যেগুলো আমরা বলবো, এইটা হচ্ছে সবসময় এই স্ট্রাকচার ফলো করে বলবো। জিরো কন্ডিশনাল যেখানে সবটি হচ্ছে ইফ যুক্ত যে সেন্টেন্স, ইফ যুক্ত যে অংশটা হচ্ছে ওইটাও হবে প্রেজেন্ট সিম্পলে, পরের অংশটাও হবে প্রেজেন্ট সিম্পলে। তারপর রাইটিং টাস্ক 2 থেকে যদি আমি একটা বলি যে ইফ স্টুডেন্টস প্র্যাকটিস রেগুলারলি দে ইমপ্রুভ দেয়ার রাইটিং স্কিলস, যদি স্টুডেন্টরা কি করে রেগুলারলি প্র্যাকটিস করে তাদের রাইটিং স্কিলটা তারা রাইটিং স্কিল তারা ইমপ্রুভ করতে পারে। এটা হচ্ছে জেনারেল ফ্যাক্ট, যদি একজনে প্র্যাকটিস করে সে অবশ্যই তার বিষয়টা ইমপ্রুভ করতে পারবে। সো রেগুলার প্র্যাকটিস ডিরেক্টলি লিডস টু ইমপ্রুভমেন্ট, এ প্রুভেন ফ্যাক্ট। এটা হচ্ছে একটি প্রমাণিত কি, এটা হচ্ছে একটা প্রমাণিত একটা ফ্যাক্ট যে এটা হচ্ছে সবসময় হয়ে থাকে। সো এই টাইপের যে কিছু সেন্টেন্স স্ট্রাকচার যেগুলো আমরা সচরাচর হয় সম্ভাব্য বলতে সম্ভব না, সবসময় হয় জেনারেল ট্রুথ বা ফ্যাক্ট, বা আমরা যদি বলি ইউনিভার্সাল ট্রুথ যেগুলো আছে, ওইগুলা হচ্ছে আমরা যখন কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারে লেখার চেষ্টা করব, তখন কন্ডিশনাল স্ট্রাকচারের যে টাইপগুলো আছে ওইগুলোর মধ্যে আমরা জিরো কন্ডিশনালে ওইগুলা লেখার চেষ্টা করব। তো আমরা হচ্ছে আবার পরবর্তীতে আবার রিভিউ করব। এখন হচ্ছে আমরা প্রত্যেকটা টাইপ জিরো কন্ডিশনাল বুঝালাম হচ্ছে, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল কি, সেকেন্ড কন্ডিশনাল কি, ওইগুলো আমরা বুঝে নেই। তারপর আমাদের নিচ থেকেই কিন্তু আমরা ওইটা অটোমেটিকলি পারবো আইডেন্টিফাই করতে, ওকে এটা জিরো কন্ডিশনাল, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, ওইটা সেকেন্ড কন্ডিশনাল। আমরা যেহেতু একটা দেখছি, একটা দেখার ক্ষেত্রে হয়তো অল্টারনেটিভ যে বিষয়গুলো আছে ওইগুলা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে যে তাহলে ওইটা হইলে কোন টাইপের কি হইতো। সো এগুলো কনফিউশন ক্লিয়ার করার জন্য ফার্স্ট অফ অল আমরা সবগুলো একসাথে দেখে নেই। তারপর যখন আমরা আবার রিভিউ করব প্রথম থেকে এসে, তখন হচ্ছে সবগুলা আবার নিচ থেকেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরও কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করে দিব। আমরা ফার্স্ট কন্ডিশনাল দেখলাম যে যেটা হচ্ছে জেনারেল ফ্যাক্ট বা ট্রুথ যেগুলা, ওইগুলার বোঝানোর জন্য আমরা কি করি, ফার্স্ট জিরো কন্ডিশনাল যে সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট সিম্পল প্লাস প্রেজেন্ট সিম্পল যেটা, ওই সেন্টেন্স স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি। তো রাইটিং টাস্ক 1 টাস্ক 2 রিলেটেড কিন্তু এক্সাম্পল আমি নিয়ে আসছি যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি। সো এগুলা বুঝতে আর একটু হেল্প করবে। এখন আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালটা দেখবো। তো আমরা ফার্স্ট কন্ডিশনাল এখন দেখবো। আমরা জিরো কন্ডিশনাল দেখে আসলাম, জিরো কন্ডিশনাল আমরা বুঝতে পারছি যে এটা হচ্ছে যে কোন জেনারেল ট্রুথ বা ইউনিভার্সাল ট্রুথ যে বিষয়গুলো আছে ওইগুলা বোঝানোর ক্ষেত্রে কি হবে, ওইগুলা বোঝানোর ক্ষেত্রে আমরা জিরো কন্ডিশনাল স্ট্রাকচার ব্যবহার করব। এখন হচ্ছে আমরা কখন ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব, ফার্স্ট কন্ডিশনাল মানে কি, ফার্স্ট কন্ডিশনাল কোন কনটেক্সটে ব্যবহার করা হয়। তো ফার্স্ট কন্ডিশনাল আমরা এমন কোন সিচুয়েশন ব্যবহার করব যা ভবিষ্যতে সম্ভব এরকম কোনো কিছু বোঝায়, অর্থাৎ রিয়েল এন্ড পসিবল সিচুয়েশন মানে সম্ভাব্য কোনো কিছু, এরকম কোনো সম্ভাব্য কোনো সিচুয়েশন আমরা যখন বোঝাবো তখন হচ্ছে আমরা ওইটাকে কোন কন্ডিশনালে নিয়ে আসবো, ওইটাকে আমরা ফার্স্ট কন্ডিশনালে নিয়ে আসবো। যে আমি প্রথমে একটা সেন্টেন্স স্ট্রাকচার বলছিলাম না, যে একটা এক্সাম্পল যে ইফ ইউ কাম আই উইল গো, যদি তুমি আসো আমি যাব, দ্যাট মিনস একটা সম্ভাব্য কোনো কিছু আমি বুঝাচ্ছি। তো ওইটা আমি আগে বলছিলাম যে ওইটা হচ্ছে জিরো কন্ডিশনালে পড়বে না, ওইটা অন্য কোনো কন্ডিশনাল পড়বে। সো ওইটা হচ্ছে এখন আমি ফার্স্ট কন্ডিশনালের মধ্যে এটা রাখতে পারবো। কেন, আমি এখানে একটা সত্য বা কোনো একটা কিছু সম্ভাব্য কোনো কিছু বুঝাচ্ছি যেটা হচ্ছে ভবিষ্যতে সম্ভব, এমন না যে ওইটা হচ্ছে অতীত হয়ে গেছে ওইটার সম্ভব করতে পারবো না আমি গিয়ে, আমি ভবিষ্যতের কথা বলতেছি। তো ভবিষ্যতে যদি যদি এইটা হয়, যদি তুমি আসো তাহলে আমি অবশ্যই যাব। তো ওই সিচুয়েশনটা, তো ভবিষ্যতে সম্ভব এরকম কোনো কিছু সিচুয়েশন আমরা যখন বুঝাবো তখন হচ্ছে আমরা কোন কন্ডিশনালে নিয়ে আসব, তখন হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারে নিয়ে আসব। তখন সেন্টেন্স স্ট্রাকচারের পার্থক্যটা কি আসবে জিরো জিরো কন্ডিশনালের সাথে, ওইখানে আমরা দেখছিলাম যে ইফ এর সাথে প্রথম অংশ যেটা ওইটা প্রেজেন্ট সিম্পল টেন্সে থাকে, পরের অংশটাও কি থাকে প্রেজেন্ট সিম্পলে। বাট ফার্স্ট কন্ডিশনালে এসে ওইটাই পার্থক্য যে এখানে আমাদের ফার্স্ট যে অংশটা ওইটা সেম থাকবে, যে ইফ ইউ কাম লাইক তুমি হচ্ছে যদি আসো, এখানে ইফ যুক্ত পরের অংশটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আর পরের অংশটা আসবে প্রেজেন্ট, প্রেজেন্ট না আগে ছিল কি প্রেজেন্ট সিম্পল, তো এখন প্রেজেন্ট সিম্পল না এসে এর পরিবর্তে আসবে কি ফিউচার সিম্পল। অর্থাৎ আমরা এখানে উইল যুক্ত করব, উইল যুক্ত করে হচ্ছে আমরা ভার্বের বেস ফর্মটা রাখবো। যেমন আমি একটু আগে যেটা বলছিলাম যে ইফ ইউ কাম, সো ইউ কাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল আছে ইউ কাম, তো ইফ ইউ কাম
তো কাম যেটা আছে, আমি যদি এখানে আমি ওই সেন্টেন্সটা লিখি, সাপোজ আমি বললাম ইফ ইউ কাম আই উইল গো। ওকে, এই যে সেন্টেন্সটা এখানে কি, এখানে হচ্ছে ফার্স্ট টাইম ইফ আনছি, তারপর হচ্ছে ইউ কাম, এখানে কিন্তু ওইটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে আছে বা প্রেজেন্ট সিম্পলে আছে। তারপর হচ্ছে আই উইল গো, এখানে দেখেন উইলটা আসছে, উইলের পর হচ্ছে ভার্বের বেস ফর্মটা আসছে। অর্থাৎ এটা যদি আমি সূচক মানে আরো সিম্পলি বলি, এটা হচ্ছে আমরা ফিউচার সিম্পলে নিয়ে আসবো। প্রেজেন্ট সিম্পল প্লাস হচ্ছে ফিউচার সিম্পল, আর প্রথমে তো ইফ থাকবেই। তো আমরা ফার্স্ট কন্ডিশনাল কোন সময় ব্যবহার করব? ফার্স্ট কন্ডিশনাল আমরা যখন ভবিষ্যতে সম্ভাব্য এরকম কোন সিচুয়েশন বুঝাই, তখনই হচ্ছে আমরা কি করব, তখনই হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনাল ব্যবহার করব। এখন হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দেখি আরো এটা ক্লিয়ার করার জন্য। প্রথমত হচ্ছে আমরা জেনারেল এক্সাম্পল দেখবো একটা, তারপর হচ্ছে আমরা রাইটিং টাস্ক 1 টাস্ক 2 রিলেটেড কিছু এক্সাম্পল দেখবো। প্রথমত হচ্ছে যে জেনারেল এক্সাম্পল, ইফ ইট রেইনস টুমরো উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। যদি আগামীকালকে বৃষ্টি হয় তাহলে কি করব, আমরা আমাদের যে পিকনিক যেটা আছে ওইটা ক্যান্সেল করে দিব। অর্থাৎ ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু, আমি শর্তটা দিছি কি, যদি আগামীকালকে বৃষ্টি হয়। কন্ডিশন শর্তটা কি, শর্তটা হচ্ছে যদি বৃষ্টিটা হয় তাহলে রেজাল্টটা কি হবে, ওই শর্তটার উপর ডিপেন্ড করে। অর্থাৎ ওই যদি ওইটা হয় তাহলে ওইটা হবে। দ্যাট মিনস ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু, ওইটা হলে ওইটা হবে। যদি কালকে বৃষ্টি হয় তাহলে আমরা আমাদের কি করব, পিকনিকটা ক্যান্সেল করে দিব। অর্থাৎ ভবিষ্যতে সম্ভাব্য এমন একটা সিচুয়েশন বোঝাচ্ছি। দ্যাটস ওয়াই আমরা কি করছি, প্রথম অংশটা আমরা ইফ, আর এটা কি প্রেজেন্ট সিম্পল। ইফ হচ্ছে তোমার সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী আছে ইফ, তারপর হচ্ছে কি ইট রেঞ্জ টুমরো, সো এখানে রেইনটাও কি, রেঞ্জটা হচ্ছে কি প্রেজেন্ট সিম্পল আসছে। আর পরের অংশটা আমরা যেহেতু ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু, আমরা জানি ফার্স্ট কন্ডিশনাল মানে হচ্ছে ভবিষ্যতের সম্ভাব্য কোনো কিছু। দ্যাটস হচ্ছে আমরা পরের অংশটা রাখবো কি, পরের অংশটা রাখবো ফিউচার সিম্পলে, উই উইল ক্যান্সেল দ্য পিকনিক। তো এখন হচ্ছে আমি যদি রাইটিং এর কিছু এক্সাম্পল ওইটার সাথে রিলেট করে দেখাই। ইফ দ্য, আমি টাস্ক 1 থেকে একটা এক্সাম্পল নিছি যে if the number of workers increase if the number of workers increases the production rate will rise accordingly। যদি যে ওয়ার্কার যারা আছে, ওয়ার্কারের পরিমাণ অর্থাৎ শ্রমিকের পরিমাণ যদি বৃদ্ধি পায়, একটা আমি কন্ডিশন নিয়ে আসছি, যদি ওইটা হয় তাহলে কি হবে, দ্য প্রোডাকশন রেট অর্থাৎ উৎপাদনের হার যেটা আছে উইল রাইজ অ্যাকর্ডিংলি, ওইটা অনুযায়ী কি উৎপাদনের হারটাও বৃদ্ধি পাবে। সো এটা ভবিষ্যতেরটা আমি বলতেছি, যে যদি নাম্বার অফ ওয়ার্কার্স বৃদ্ধি পায় তাহলে কি হবে, তাহলে হচ্ছে প্রোডাকশন রেটটা বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে আমার ভবিষ্যতে সম্ভাব্য কিছু কিছু আমি বুঝাচ্ছি। ধরেন আমাদের হচ্ছে বর্তমানে একটা কোম্পানিতে কাজ করতেছে 50 জন। তো আমার 50 জন আমার হচ্ছে দৈনিক 1000 টন কোনো কিছু উৎপাদন করতে পারতেছে। এখন যদি 50 জনের জায়গায় আমি আমার ওয়ার্কারের পরিমাণ 100 জন নিয়ে আসি, তাহলে আমার প্রোডাকশন রেটটা তো আরো বাড়বে, তাই না? এটা তো আমি একটা ভবিষ্যতে সম্ভাব্য বলছি। সো আমি আগামীকালকে যদি 50 জনের জায়গায় হচ্ছে ওয়ার্কারের পরিমাণ 100 জন নিয়ে আসি, তাহলে আমার উৎপাদনের রেটটাও কি হবে, বৃদ্ধি পাবে। অর্থাৎ ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু আমি বুঝাচ্ছি। সো ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু যখন আমরা বুঝাবো, তখন হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনালে এইভাবে লেখার চেষ্টা করব। সো an increase in workers is likely to improve production. ওয়ার্কারের যে as predicted by the graph, সো আমি গ্রাফ যেটা আছে কিছু গ্রাফ থেকে আমি হচ্ছে কি নিয়ে আসছি, টাস্ক 1 এর যেহেতু এক্সাম্পল আনছে, সো আমি ওইটা ওইভাবে লিখতে মানে জাস্ট মিনিংটা বোঝানোর জন্য এখানে নিয়ে আসছি। এই গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে যদি ওয়ার্কারের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে কি হবে, প্রোডাকশনের ইমপ্রুভটাও মানে প্রোডাকশনের যে পরিমাণ ওইটাও হবে, ইমপ্রুভ হবে। সো এটা হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য কোনো সিচুয়েশন এরকম আমি যখন বুঝাবো, তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনাল লেখার চেষ্টা করব। টাস্ক 2 থেকে যদি আমরা কিছু বলি, টাস্ক 2 থেকে হচ্ছে if governments invest in renewable energy, the dependence on fossil fuels will decrease। যদি হচ্ছে সরকার কি করে, সরকার রিনিউয়েবল এনার্জি যেগুলো আছে ওইগুলাতে যদি তারা ইনভেস্ট করে তাহলে কি হবে,
তাহলে হচ্ছে যে ওই যে ফসিল ফুয়েল যেগুলো আছে ওইগুলোর উপর যে আমাদের যে নির্ভরতা ওইটা হচ্ছে কি করবে, কমবে। অর্থাৎ যদি ওইটা হয় তাহলে ওইটা হবে। অর্থাৎ ভবিষ্যতে যদি আমরা সরকার ওইটা করে তাহলে ওই সিচুয়েশনটা হবে। অর্থাৎ একটা ভবিষ্যতের একটা কন্ডিশন বোঝানো হয়েছে। ওই কন্ডিশনের উপর নির্ভর করে ভবিষ্যতে কোনো একটা সিচুয়েশন হতে পারে। ওই সম্ভাব্য কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা কি নিয়ে আসছি, কোন স্ট্রাকচারে নিয়ে আসছি, আমরা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারে নিয়ে আসছি। এইটা হচ্ছে সচরাচর আমরা প্রবলেম সলিউশন এসে যেগুলো আছে ওইগুলোতে আমরা সবসময় ব্যবহার করে থাকি। যে একটা প্রবলেম আসছে, একটা সলিউশন আমি লিখছি, প্রবলেম এখন আমি হচ্ছে কনক্লুশন বা ইন্ট্রোডাকশন বা সাপোজ একটা সাজেশন দিচ্ছি, যদি সরকার ওইটা করে তাহলে ওইটা কি করবে, কমবে। তো এক্ষেত্রে আমরা এই ফার্স্ট কন্ডিশনালের যে স্ট্রাকচার আছে ওইটা অনুযায়ী কি করতে পারি, আমরা ব্যবহার করতে পারি। সো ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার গুলা এটা হচ্ছে আমাদের ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু বোঝানোর ক্ষেত্রে আমরা কি করি, ব্যবহার করে থাকি। সো এখানে পার্থক্য কি জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালের মধ্যে? পার্থক্যটা হচ্ছে এখানে জিরো কন্ডিশনালে আমার যে অংশটা দুইটাই হচ্ছে প্রেজেন্ট সিম্পলে থাকে, ওইটা হচ্ছে সবসময় যে জেনারেল ট্রুথ বা সবসময় সত্য ইউনিভার্সাল ট্রুথ যে বিষয়গুলো আছে ওইগুলা বোঝায়। আর এখানে হচ্ছে রাইটিং ফার্স্ট কন্ডিশনালে হচ্ছে এমন কোন সিচুয়েশন বোঝায় যেটা হচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য কোনো সিচুয়েশন। অর্থাৎ এটা জেনারেল ট্রুথ না, সবসময় সত্য এমন না, ভবিষ্যতের কোনো একটা কিছু হতে পারে এরকম কোনো একটা সিচুয়েশন। এটা হচ্ছে জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনালের মধ্যে পার্থক্য। এরপর হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনাল কি ওইটা আমরা দেখব। এরপর হচ্ছে আমরা থার্ড কন্ডিশনাল দেখবো। অর্থাৎ চারটা যে প্রকারভেদ আছে চারটা আমরা হয়তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেখার চেষ্টা করি ভালো করে এক্সাম্পল সহ। তারপর যখন আমরা চারটা আবার ভালো করে রিভিউ করব তখন আশা করি কারো কোনো কনফিউশন থাকবে না। তো সেকেন্ড কন্ডিশনাল কি? সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে এমন কোন সিচুয়েশন যেটা হচ্ছে আনরিয়েল, মানে অবাস্তব। আমরা হাইপোথেটিক্যাল সিচুয়েশন আমরা প্রথমে এক্সপ্লেন করে আসছি। হাইপোথেটিক্যাল সিচুয়েশন এমন কোন সিচুয়েশন যেটা হচ্ছে অবাস্তব, যেটা হচ্ছে বাস্তবে সম্ভব না। তো এমন কোন সিচুয়েশন আমরা যখন বর্তমান বা ভবিষ্যতের ক্ষেত্রে আমরা বোঝাবো তখন হচ্ছে কি হবে, ওইটা আমরা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারে নিয়ে আসবো। অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল এমন কোন সিচুয়েশন যা হচ্ছে আনলাইকলি বা ইমাজিন। অর্থাৎ হচ্ছে আমরা সাপোজ আমি ইমাজিন মানে কি, যে ইমাজিন ইউ আর এ হিরো, মনে করো তুমি একজন হিরো, ইমাজিন ইউ আর এ হিরোইন। সো তুমি মনে করো একজন হিরোইন নায়িকা। সো তুমি মনে করো ইমাজিনেশনের মধ্যে আমরা চলে গেছি, সো এটা কিন্তু বাস্তব নয়, এটা হচ্ছে কি অবাস্তব। So, এমন কোন সিচুয়েশন যে মনে করো তুমি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী, তো তুমি কি করবে? সো আমি বললাম যে ইফ আই দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, দেন আমি বললাম যে ওইটা ওইটা করবো। তো এমন সিচুয়েশন যেটা হচ্ছে বাস্তবে সম্ভব না, অবাস্তব কোনো কিছু, বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব কোনো কিছু আমরা বোঝাচ্ছি, তখন ওইটা আমরা কি করব, সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারে নিয়ে আসব। তো ওইটা কি বর্তমান এবং ভবিষ্যৎ, একটা কথা মাথায় রাখবেন, ওইটা কিন্তু বর্তমান বা ভবিষ্যতের এমন কোন সিচুয়েশন আমরা এক্সপ্লেন করতেছি যেগুলো অবাস্তব। এটা কিন্তু পাস্টের না, এটা কি প্রেজেন্ট আর হচ্ছে ফিউচার। আনরিয়েল বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন ইন দা প্রেজেন্ট অর ফিউচার। সো এটা ইম্পর্টেন্ট মনে রাখার কারণ হচ্ছে আমরা যে পরের প্রকারভেদে যাব, পরের প্রকারভেদে কিন্তু গিয়ে আমরা যে পার্টটা পাবো ওইটা হচ্ছে পাস্টের। সো ওইটা গিয়ে অনেকে কনফিউজড হয়ে যেতে পারে, দ্যাটস ওইটা হচ্ছে আমি আগে ক্লিয়ার করে নিলাম। সেকেন্ড কন্ডিশনাল যে স্ট্রাকচারটা ওইটা শুধুমাত্র প্রেজেন্ট আর ফিউচারের ক্ষেত্রে অবাস্তব কোনো কিছু নিয়ে যদি কোনো কিছু বলা হয় থাকে তখন হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনালে লিখবো। আর এরপর হচ্ছে যখন আমরা ফার্স্ট নিয়ে কোনো কিছু বলবো তখন হচ্ছে আমরা থার্ড কন্ডিশনালে যাব। সো এটা আমরা পরে যাচ্ছি, আগে আমরা প্রেজেন্ট আর ফিউচারটা দেখে নেই। তো সেকেন্ড কন্ডিশন হচ্ছে এমন সিচুয়েশন যা আনলাইকলি বা ইমাজিন, অর্থাৎ হচ্ছে আমরা এটা অবাস্তব, আমরা জাস্ট হচ্ছে এটা কোনো সময় সম্ভব হবে না, জাস্ট হচ্ছে আমরা বলতেছি যে ওইটা যদি হইতো, ওইটা যদি হইতো, দেন ওইটা হইতো, ওই টাইপের কোনো কিছু। এখন হচ্ছে আমরা যদি এটা স্ট্রাকচার দেখি, স্ট্রাকচারটা আমরা কিভাবে আনতে পারি। স্ট্রাকচারটা এভাবে হতে পারে যে ইফ তো থাকবেই, তারপর হচ্ছে প্রথম অংশটা কি আসবে, ফার্স্ট সিম্পল।
প্রথম অংশ আসবে কি ফার্স্ট সিম্পল, আর পরের অংশের সাথে আমার সাবজেক্টের পর উড আসবে, উডের পর কি আসবে, বেস ফ্রম আসবে। ফার্স্টে কি আসবে, উড আসবে, এরপর আসবে ভার্বের বেস ফর্ম। তো আমরা আগে যে জিরো কন্ডিশনাল আর ফার্স্ট কন্ডিশনাল দেখে আসলাম যে ইফ এর পর প্রথম অংশ প্রেজেন্ট সিম্পল আসে। তো এক্ষেত্রে গিয়ে আমরা যখন সেকেন্ড কন্ডিশনাল অবাস্তব কোনো কিছু লিখবো, অবাস্তব কোনো কিছু নিয়ে কথা বলবো, তখন হচ্ছে এটা আমাদের চেঞ্জ হয়ে পাস্ট সিম্পলে চলে আসবে। যে ইফ আই ওয়ার এ কিং, যদি আমি একজন রাজা হতাম, সো এটা হচ্ছে পাস্ট সিম্পলে যাবে। সো আই ওয়ার এ কিং, এটা কি, এটা হচ্ছে সিম্পল, পাস্ট সিম্পল। ওকে, এখন হচ্ছে পরের অংশতে আগে আমরা যখন দেখছিলাম যে ফার্স্ট কন্ডিশন লিখছি, তখন হচ্ছে আমরা উইল নিয়ে আসছিলাম, যেহেতু এটা ভবিষ্যতের হবে, ভবিষ্যতের সম্ভাব্য কোনো কিছু, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা উইল বসাইছি। বাট উড কেন আসছে, উড হচ্ছে যে যদি আমি উইল হচ্ছে যে আমি করব, আর উড মানে হচ্ছে করতাম, অর্থাৎ এটা হচ্ছে মানে করবো এরকম না, যদি এরকম সুযোগ থাকতো তাহলে আমি ওইটা করতাম, ওই রকম একটা সিচুয়েশন বুঝাচ্ছি। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা এখানে উইল না এনে আনবো কি উড, যেহেতু এটা অবাস্তব, ভবিষ্যতে সম্ভব না। দ্যাটস ওয়াই হচ্ছে উড আসবে, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্ম আসবে। যে এখানে আমরা একটা জেনারেল এক্সাম্পল দেখি, যে ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। যদি আমি হচ্ছে লটারি জিতে যাই তাহলে আমি সারা কি করব, সারা পৃথিবী ভ্রমণ করব। তো আমি যদি লটারি জিতে যাই তাহলে আমি কি করব, সারা পৃথিবী ঘুরে বেড়াবো। তার মানে লটারি জিতা এটা কি হচ্ছে বাস্তব কোনো কিছু, এটা হচ্ছে একটা আনলাইকলি সিচুয়েশন, অর্থাৎ এটা অবাস্তব একটা বিষয়। এখন হচ্ছে এরকম সিচুয়েশন যখন আমরা এক্সপ্লেন করব যে এটা হচ্ছে বাস্তব, মানে বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, অবাস্তব কোনো কিছু আমি নিয়ে বলবো, তখন হচ্ছে আমরা এই স্ট্রাকচারে ফলো করতে পারি। প্রথম অংশ আসবে ইফ এর পর হচ্ছে পাস্ট সিম্পল, এর পরের অংশটা কি হবে, পরের অংশটা হবে উড আসবে, উড যুক্ত হচ্ছে, উড এর পর হচ্ছে ভার্বের বেস ফর্মটা আসবে। যে ইফ আই ওন দ্য লটারি আই উড ট্রাভেল দ্য ওয়ার্ল্ড। বা আমি বললাম যে ইফ আই ওয়ার এ বার্ড আই উড ফ্লাই ওভার দ্য স্কাই, ওভার দ্য সিটি। যে আমি হচ্ছে যদি আহ, আমি একটি পাখি হতাম, আমি শহরের উপর দিয়ে উঠতাম, আই উড ফ্লাই ওভার দ্য সিটি। আমি শহরের উপর দিয়ে কি করতাম, উঠতাম। তো ওইটা হচ্ছে কি, আমার বর্তমানের বা ভবিষ্যতের একটা আমি এমন একটা ইমাজিনেশনের মধ্যে একটা কথা বলতেছি যেটা হচ্ছে আসলে অবাস্তব, আনলাইকলি। সো ওই টাইপের যখন আমি কোনো একটা স্টেটমেন্ট বলার চেষ্টা করব কন্ডিশনাল সেন্টেন্সের মাধ্যমে, তখন হচ্ছে আমি কি করব, ওইটাকে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসব। এখন হচ্ছে এটা আমি জেনারেল এক্সাম্পল দেখলাম, এখন আমি রাইটিং টাস্ক 1 রিলেটেড একটা এক্সাম্পল দেখি, টাস্ক 2 রিলেটেড একটা এক্সাম্পল দেখি, তাহলে ওইটা ক্লিয়ার হবে। এটা আমি হচ্ছে পানিটাকে নেই। আচ্ছা, তারপর হচ্ছে রাইটিং টাস্ক 1, প্রথমত হচ্ছে if the company reduced its expenses its profits would increase significantly। মানে যদি কোম্পানি তার যে ব্যয়ের পরিমাণ ওইটা কমাতো, যদি if the company reduced its expenses its profits would increase significantly, অর্থাৎ এখানে একটা শর্ত আমি দেখাইছি, যদি হচ্ছে কি কোম্পানি তার যে ব্যয়ের পরিমাণ আছে ওইটা কমায়, রিডিউস করে, তাহলে কি হতো, তাহলে হচ্ছে এটার যে প্রফিট ওইটা খুব মানে বেশি হারে বৃদ্ধি পেত। তো ওইটা হচ্ছে একটা কন্ডিশন, ওইটা কিন্তু এক্সপেন্সটা কমায় নাই। যদি হইতো, এটা আমি বর্তমানে কিন্তু এরকম হচ্ছে না, তো আমি বললাম যে যদি কমাইতো তাহলে ওইটা হইতো। তো এটা একটা আনলাইকলি একটা সিচুয়েশন, এটা হওয়ার মতো না, অবাস্তব, যেটা বাস্তবে না। তো ওই টাইপের যে সিচুয়েশন, ওই টাইপের সিচুয়েশন এখানে বোঝানোর জন্য, হাইপোথেটিক্যাল এটা বোঝানোর জন্যই আমরা এখানে কি করছি, ওই কন্ডিশনাল স্ট্রাকচারে নিয়ে আসছি। যে ইফ দ্য কোম্পানি রিডিউসড ইটস এক্সপেন্সেস ইটস প্রফিটস উড ইনক্রিজ সিগনিফিকেন্টলি। যদি কোম্পানি তাদের যে ব্যয়ের পরিমাণ আছে ওইটা কমাতো, ইটস
প্রফিটস উড ইনক্রিজ সিগনিফিকেন্টলি, এটার প্রফিট যেটা আছে ওইটার পরিমাণ কি খুব বেশি হারে বৃদ্ধি পেত। তো এটা কি, এটা হচ্ছে হাইপোথেটিক্যাল, অর্থাৎ আনলাইকলি একটা সিচুয়েশন, যেটা হচ্ছে বাস্তব না, অবাস্তব একটা ইমাজিনেশন। দ্যাটস ওয়াই হচ্ছে কি ওইটা সম্ভব না বর্তমানে, জাস্ট একটা ইমাজিনেশন। দ্যাটস ওয়াই হচ্ছে এটা হচ্ছে কোন কন্ডিশনালে পড়ছে, এটা হচ্ছে সেকেন্ড কন্ডিশনালের মধ্যে পড়ছে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা টাস্ক 2 থেকে একটা এক্সাম্পল দেখি। ইফ মোর পিপল ইউজড পাবলিক ট্রান্সপোর্ট, ট্রাফিক কনজেশন উড রিডিউস ড্রামাটিক্যালি। যদি বেশি মানুষ, যদি আরো বেশি মানুষ কি করতো, পাবলিক ট্রান্সপোর্ট যেগুলো আছে ওইগুলো ব্যবহার করত, ট্রাফিকের যে সমস্যাটা আছে ওইটা খুব মানে ভালো একটা পরিমাণে কি করতো, কমতো। তো আমি হচ্ছে একটা আমার জাস্ট একটা ইমাজিনেশনের মাধ্যমে বা একটা আনলাইক একটা সিচুয়েশন এক্সপ্লেন করতেছি, যে যদি হচ্ছে আরো বেশিরভাগ, সাপোজ আমি এক জায়গায় যাচ্ছি, আমি হচ্ছে একটা জায়গায় গিয়ে গাড়ির ট্রাফিক জ্যামের কারণে আটকে গেছি, সো আমি আধা ঘন্টা ধরে জ্যামে আছি। সো আমার কাছে মনে হইলো যদি হচ্ছে আরো বেশি মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতো তাহলে আজকে আর এই সমস্যাটা হতো না। সো এটা আমার মনে আসতে পারে, ইমাজিনেশন আমি করতে পারি এরকম। সো আমি ওই যে একটা আমার একটা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছি, ওইটাই হচ্ছে মূলত একটা মানে ইমাজিনেশন যেটা বলি আমি আর কি। তো ওইটা হচ্ছে একটা কি, এটা কি বাস্তব না, আমি এমন এমন কিছু বলতেছি যেটা হচ্ছে বর্তমান বাস্তবে সম্ভব না, বাট আমি ওইটা হওয়ার একটা আকাঙ্ক্ষা প্রকাশ করতেছি, যদি ওইটা হইতো তাহলে ওইটা হইতো না। ওই সিচুয়েশনটা আমি এক্সপ্লেন করতেছি, দ্যাটস ওয়াই হচ্ছে এটা হাইপোথেটিক্যাল, কারণ হচ্ছে এটা বাস্তব না, এটা হচ্ছে আনলাইকলি একটা সিচুয়েশন যেটা সম্ভব না। তো ওই টাইপের যে সিচুয়েশন গুলা ওইগুলা যখন আমরা হচ্ছে এভাবে এক্সপ্লেন করব, তখন হচ্ছে আমরা এভাবে রাইটিং, যে যদি কন্ডিশনাল সেন্টেন্সে নিয়ে আসি তাহলে কি হবে, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে নিয়ে আসবো। তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা প্রথমত হচ্ছে ইফ থাকবে, পরের অংশটা হচ্ছে কি ফার্স্ট সিম্পলে থাকবে, এর পরের অংশ থাকবে উড যুক্ত থাকবে। যে প্রথমত তো সাবজেক্টটা আসবে স্বাভাবিক, এরপর হচ্ছে উড আসবে, এরপর হচ্ছে ভার্বের বেস ফর্মটা আসবে। বেস ফর্ম মানে কি, প্রেজেন্ট ফর্ম যেটা আর কি, অরিজিনাল ফর্ম ওইটাই। So, if more people used public transport, traffic congestion would reduce dramatically. This is an imagined situation with a potential positive outcome. অর্থাৎ যেটা আমি একটু আগে বলছি, এটা আমার একটা ইমাজিনেশন। যদি ওইটা হইতো তাহলে কি হইতো, এটা পজিটিভ আউটকাম, আমি সম্ভাব্য পজিটিভ আউটকাম আমি এখানে এক্সপ্লেন করে দিছি। আর এটা কিন্তু বর্তমানে সম্ভব না, বর্তমানে বলতে বর্তমানে এটা সত্য না, আমি জাস্ট একটা ইমাজিনেশন বলতেছি। দ্যাটস এটা হচ্ছে আনলাইকলি একটা সিচুয়েশন, ইমাজিন সিচুয়েশন। এই টাইপের যে এক্সপ্লেনেশন আমরা বলবো যখন আমরা রাইটিং টাস্ক 1 বা টাস্ক 2 লিখি, যদি এরকম কোনো কনটেক্সট আসে, এরকম কোনো সিচুয়েশন আসে, তখন কি করব আমরা, তখন হচ্ছে আমরা এই যে সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচার আছে ওইটা অনুযায়ী লেখার চেষ্টা করব। ওকে, এটা হচ্ছে আমি একটু আগে বলছিলাম যে আমরা সেকেন্ড কন্ডিশনাল হচ্ছে বর্তমান বা ভবিষ্যতের যদি কোনো অবাস্তব বা হাইপোথেটিক্যাল সিচুয়েশন নিয়ে আমরা কথা বলি, তখন হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশনাল এভাবে নিয়ে আসবো। এখন হচ্ছে আমরা যদি এরকম হয় যে অতীতের কোনো কিছু বলতেছি, সাপোজ আমি বললাম যে সাপোজ আমার একজন পরিচিত একটা ফ্রেন্ড, ও অতীতে কোনো একটা সমস্যার মধ্যে ছিল। সো ওর সাথে আমার দেখা হয়েছে, ও ও আমার সাথে কি করতেছে, তার প্রবলেম গুলা ওই সময় কি হয়েছিল ওইগুলা বলতেছে। তখন আমি ওকে বললাম, যদি তুমি আমাকে ইনফর্ম করতে তাহলে আমি তোমাকে সাহায্য করতে পারতাম। অর্থাৎ অতীতের কোনো একটা সিচুয়েশন আমি ওইটা বলতেছি যে ওই সময়টা যদি ওইটা করতে তাহলে আমি ওইটা করতে পারতাম। তো আমি অতীতের এমন একটা সিচুয়েশন বোঝাচ্ছি যেটা আসলে বর্তমানে মানে যেটা বাস্তব না, আমি জাস্ট একটা এমন একটা সিচুয়েশন এক্সপ্লেন করতেছি যেটা হচ্ছে অবাস্তব বা আনলাইকলি, এটা আর হওয়া সম্ভব না। আমি অতীতে বেঁকে গিয়ে তো আর ওইটা আমি কি করতে পারবো না, বাস্তব করতে পারবো না। So, অতীতে এমন কোনো কিছু হয়ে গেছে, ওই ওই জিনিসগুলাকে আমি যখন আবার এক্সপ্লেন করার ক্ষেত্রে গিয়ে বলবো যে যদি ওইটা করতে তাহলে আমি ওইটা করতাম। তো ওই টাইপের যে অতীতের কোনো একটা অবাস্তব কোনো কিছু আমরা যখন বুঝাবো, তখন হচ্ছে আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে নিয়ে আসবো।
যে সাপোজ আমি আরেকটা বললাম যে যদি তোমার সাথে আমার দেখা হতো, যদি গতকালকে তোমার সাথে আমার দেখা হতো, আমি তোমাকে ট্রিট দিতাম। ওকে ফাইন, আমি তোমাকে ট্রিট দিতাম। তো আমাকে একজন আমাকে ফ্রেন্ড বলতেছে তুমি তোমাকে ট্রিট দিলা না, ওইটা ওইটা সাপোজ বলতেছে। তো আমি বললাম যদি আমি তো গতকালকে বার হয়েছিলাম, তুমি তোমার সাথে যদি আমার গতকালকে দেখা হইতো তাহলে তো আমি তোমাকে ট্রিট দিতাম। সেটা গতকালকার একটা অতীতের একটা সিচুয়েশন আমি এক্সপ্লেন করতেছি, যেটা আনলাইকলি সিচুয়েশন। অতীতের দেখাও হয় নাই, আমি ট্রিটও দেই নাই, বাট আমি বলছি যে যদি তোমার সাথে আমার দেখা হইতো দেন আমি তোমাকে ট্রিট দিতাম। So, ওই টাইপের যে সিচুয়েশন, ওইটা হচ্ছে মূলত থার্ড কন্ডিশনালে আমরা নিয়ে আসবো। থার্ড কন্ডিশনাল হচ্ছে এমন কিছু পাস্ট সিচুয়েশন যা ঘটেনি কিন্তু হলে রেজাল্ট ভিন্ন হতে পারতো। অর্থাৎ তোমার সাথে আমার দেখা হয় নাই গতকাল, তোমাকে আমি ট্রিটও দেই নাই, বাট যদি দেখা হইতো তাহলে তো তুমি ট্রিট পাইতা। সো এটা রেজাল্টটা ভিন্ন হতে পারতো। সো থার্ড কন্ডিশনাল হচ্ছে এমন কোনো কিছু পাস্ট সিচুয়েশন যেটা হচ্ছে হয় নাই, বাস্তবে হয় নাই, বাট আমি হচ্ছে ওটাকে আমি এক্সপ্লেন করতেছি, যদি ওইটা হইতো দেন ওইটা হইতো, রেজাল্ট অন্যরকম হইতো। তো এরকম সিচুয়েশন আসলে আমরা থার্ড কন্ডিশনালে নিয়ে আসবো। এখন হচ্ছে থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা কি হবে। সো প্রথমত হচ্ছে আমরা প্রেজেন্ট যে আগে যে আমরা দেখছি সেকেন্ড কন্ডিশনালে বর্তমান বা ভবিষ্যতের অবাস্তব কোনো কিছু বুঝালে আমরা কি করছি, প্রথমে ইফ, পরে আনছি পাস্ট সিম্পল, এরপর আনছি উড প্লাস বেস ভার্ব। তো এখানে পাস্ট সিম্পলের জায়গায় থার্ড কন্ডিশনালে গিয়ে শুধুমাত্র পাস্ট পারফেক্ট হবে। এখানে উড এর সাথে কি আসবে, উড হ্যাভ আসবে। আর এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল, ওইটাই চেঞ্জ। যে এখানে প্রথম অংশ পাস্ট সিম্পলের জায়গায় পাস্ট পারফেক্ট আসবে, যেমন ইফ আই হ্যাড স্টাডিড, দ্যাট মিনস এটা পারফেক্টে আছে, পাস্ট পারফেক্ট। ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, যদি আমি আরো বেশি করে পড়তাম, তখন হচ্ছে পরের অংশটা কি আসবে, আগে ছিল শুধুমাত্র উড, এখন উডের সাথে কি আসবে, উডের সাথে হ্যাভ আসবে। এখানে যেহেতু পাস্ট পারফেক্ট, সো এখানে উডের সাথে পারফেক্টের যে হ্যাভ যেটা আছে ওইটা আসবে, উড হ্যাভ। এখানে উড হ্যাভ আসবে, এরপর হ্যাভ এর পর অলওয়েজ ভার্বের পাস্ট পার্টিসিপল থাকে। দ্যাটস ওয়াই হচ্ছে কি হ্যাভ এর পর ভার্বের যেটা বেস ফর্ম আগে ছিল ওইটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যেমন আমি একটা জেনারেল এক্সাম্পল দিয়ে এক্সপ্লেন করি। ইফ আই স্টাডিড হার্ডার, যদি আমি আরো বেশি করে পড়তাম, অর্থাৎ অতীতের একটা সিচুয়েশন বুঝাচ্ছি। যদি আমি আরো বেশি করে পড়তাম, আই উড হ্যাভ পাসড দ্য এক্সাম, আমি পরীক্ষাটা পাশ করে করতাম। অর্থাৎ অতীতের আমি একটা সিচুয়েশন এক্সপ্লেন করতেছি। সাপোজ আমি কোনো একটা পরীক্ষায় ফেল করছি, তো এখন আমি বলতেছি যে যদি আমি আরো বেশি করে পড়তাম, ভালো করে পড়তাম, আমি এক্সামটা পাশ করতে পারতাম। তো ওইটা কি বর্তমানে সম্ভব, বা অতীতে এটা কেউ হয়েছিল, ঘটছিল? ওইটা কিন্তু ঘটে নাই। সো আমি ঘটে নাই এমন কোনো কিছু নিয়ে এক্সপ্লেন করতেছি যে এটা হচ্ছে বাস্তবে সম্ভব না, বাট যদি ওইটা হইতো দেন হয়তো বা রেজাল্টটা ডিফারেন্ট হইতে পারতো। ওই রকম সিচুয়েশন আমি যখন এক্সপ্লেন করতেছি, তখন হচ্ছে আমি কোন কন্ডিশনালে নিয়ে আসছি, থার্ড কন্ডিশনালে, যেহেতু এটা অতীতের কোনো একটা অবাস্তব কোনো কিছু, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা থার্ড কন্ডিশনালে নিয়ে আসছি। সো ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার, যদি আমি আরো বেশি করে পড়তাম, তখন কি হইতো, আমি আমার রেজাল্ট যেটা আছে ওইটা হয়তো বা একটু ডিফারেন্ট হইতে পারতাম, আমি পাশ করতে পারতাম। সো এটা মানে বুঝাচ্ছি যে আই ডিডন্ট স্টাডি হার্ড, অর্থাৎ আমি ভালো করে পড়ি নাই, সো আই ডিডন্ট পাস, আমি পাস করতে পারি নাই। রাইটিং রিলেটেড আমি কিছু এক্সাম্পল দেখাই। এখানে রাইটিং টাস্ক ওয়ান থেকে যদি আমি একটা এক্সাম্পল বলি যে ইফ দ্য কোম্পানি হ্যাড ইনভেস্টেড ইন বেটার মেশিনারি, প্রোডাকশন উড হ্যাভ বিন মোর এফিশিয়েন্ট। ইফ দ্য কোম্পানি হ্যাড ইনভেস্টেড ইন বেটার মেশিনারি, প্রোডাকশন উড হ্যাভ বিন মোর এফিশিয়েন্ট। অর্থাৎ কোম্পানি বর্তমানে হয়তো বা অন্য কোনো একটা মেশিনারিতে ইনভেস্ট করছে যেটা খুব একটা ভালো না, সো প্রোডাকশন খুব বেশি একটা এফিশিয়েন্ট হচ্ছে না, মানে ভালো এটা অ্যামাউন্টের উৎপাদন হচ্ছে না, দক্ষ যেটা বিষয় আর কি বলি। এখন আমি বললাম যে যদি কোম্পানিটা কি করতো, বেটার মেশিনারি যেগুলো আছে ওইগুলোতে ইনভেস্ট করতো, তাহলে হয়তো এই রেজাল্টটা ভিন্ন হতে পারতো। অর্থাৎ ইনভেস্ট তো এখন করে নাই, অতীতে যে সময় ইনভেস্ট করছিল অন্য একটা মেশিনারিতে, তখন যদি হচ্ছে অন্য বেটার মেশিনারিতে ইনভেস্টটা করতো, তাহলে রেজাল্টটা আজকে ডিফারেন্ট হতে পারতো। অতীতের একটা সিচুয়েশন আমি এক্সপ্লেন করতেছি যেটা হচ্ছে ঘটেনি, বাট যদি হইতো দেন রেজাল্টটা কি হইতো, একটু ডিফারেন্ট হইতো।
মানে হচ্ছে দ্য কোম্পানি ডিডন্ট ইনভেস্ট, অর্থাৎ কোম্পানি ইনভেস্ট করে নাই, সো প্রোডাকশন ওয়াজন্ট এফিশিয়েন্ট। অর্থাৎ যখন আমরা অতীতের এমন কোন সিচুয়েশন বর্ণনা করবো যেটা আসলে ঘটে নাই অতীতে, বাট যদি হইতো দেন হয়তো রেজাল্টটা কি হইতো, একটু ডিফারেন্ট হইতো। সো ওই টাইপের যখন আমরা সিচুয়েশন এক্সপ্লেন করব, তখন হচ্ছে কি আমরা থার্ড কন্ডিশনাল সেন্টেন্সে নিয়ে আসবো। এখন হচ্ছে রাইটিং টাস্ক 2 থেকে একটা এক্সাম্পল দেখি আমরা। If governments had implemented stricter environmental policies earlier, pollution levels would have been lower. অর্থাৎ এখানে আমি কিছু স্ট্রিক্ট রুলস এর কথা বলছি, যেগুলা হচ্ছে মানে পরিবেশের, যেগুলা আমরা এনভায়রনমেন্টাল যে পলিসি যেগুলো আছে, আরো আগে যদি হচ্ছে সরকার এই স্ট্রিক্ট রুলস গুলা ইমপ্লিমেন্ট করতো, তাহলে হচ্ছে পলিউশন লেভেল যেটা, এটা আরো কম হইতো। তার মানে সরকার ওইটা এখনো করে নাই, অতীতে কোনো একটা কিছু হয় নাই, ঘটে নাই, বাট যদি হইতো তাহলে এর পসিবল সলিউশনটা কি হতে পারতো, পোটেনশিয়াল আউটকামটা কি হতে পারতো, ওইটা আমি এক্সপ্লেন করতেছি। তো যেটা অতীতে হয় নাই বাট হইলে কি হইতো, ওই টাইপের যে কনটেক্সট, ওই কনটেক্সটটা যখন আমি নিয়ে আসছি, তখন আমি কোন কন্ডিশনালে নিয়ে আসছি, তখন হচ্ছে আমি থার্ড কন্ডিশনালে নিয়ে আসছি। তো আমরা বুঝতে পারলাম যখন আমরা অতীতের এমন কোন কনটেক্সট যেটা আসলে কখনো হয় নাই, ঘটে নাই, বাট যদি হইতো তাহলে এর পটেনশিয়াল আউটকামটা কি হইতে পারতো, ওইটা এক্সপ্লেন করব, তখন হচ্ছে আমরা থার্ড কন্ডিশনালে নিয়ে আসবো। তাহলে এই চারটাই হচ্ছে মূলত মেইন কন্ডিশনাল টাইপ। এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, যেটা হচ্ছে অতীতের এমন কোনো কিছু যেটা ঘটে নাই, বাট ঘটলে কি পোটেনশিয়াল আউটপুটটা হইতে পারতো, ওইটা ওই কনটেক্সটটা যখন আমরা এক্সপ্লেন করতে যাবো, তখন হচ্ছে আমরা থার্ড কন্ডিশনাল নিয়ে আসবো, যেটা আমি স্ট্রাকচার ভাবে লিখবো। যে প্রথম অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, পরের অংশটা কি হবে, উড হ্যাভ, মানে সাবজেক্ট ফর উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্বের যে পাস্ট পার্টিসিপল। আর সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে মানে বর্তমান বা ভবিষ্যতের কোনো একটা অবাস্তব কিছু, যেটা বর্তমানে যদি ওইটা হইতো তাহলে ওইটা করতাম। লাইক আমার কাছে যদি এখন পর্যাপ্ত টাকা থাকতো, আমি এখন কি করতাম, সারা পৃথিবী ঘুরে বেড়াতাম। So, আমার কাছে নাই, আমি ঘুরাতে পারতেছি না, বাট আমি ইমাজিনেশনের মাধ্যমে আমি চলে গেছি সুইজারল্যান্ড, এটা আর কি। যাই হোক, তারপর হচ্ছে টাস্ক ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হচ্ছে বর্তমান বলতে কোনো একটা সম্ভাব্য কোনো কিছু যেটা হচ্ছে সম্ভব, লাইক ভবিষ্যতে কোনো কিছু সম্ভব, যে যদি ওইটা হয়, একটা কন্ডিশন যে যদি ওইটা হয় তাহলে ওইটা হবে। সাপোজ ইফ ইট রেইনস টুমরো, আই উইল ক্যান্সেল মাই পিকনিক। আমার পিকনিকটা ক্যান্সেল করে দিব যদি আগামীকালকে বৃষ্টি হয়। তো ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু আমি বোঝাচ্ছি, তখন হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল আমি আনবো। জিরো কন্ডিশনালটা হচ্ছে এমন কোনো কিছু যেগুলো সবসময় সত্য, চিরন্তন সত্য, জেনারেল ট্রুথ বা ফ্যাক্ট, ওইগুলা হচ্ছে জিরো কন্ডিশনাল। তো এতটুকু পর্যন্ত আমরা যে চারটা কন্ডিশনাল টাইপ দেখলাম, কন্ডিশনাল মানে কি ফার্স্ট অফ অল আমরা দেখছি। তারপর হচ্ছে কন্ডিশনাল টাইপ চারটা আমরা প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে এক্সাম্পল সহ এক্সপ্লেন করছি। আশা করি কারো কোনো সমস্যা থাকবে না। তারপরে যদি কোনো কনফিউশন থেকে থাকে, এখন আমাকে কোয়েশ্চেন করতে পারেন যে ওইটা বুঝি নাই বা ওইটা বুঝি নাই, এরকম কোনো কিছু কি কারো বুঝার আছে কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে, বা কন্ডিশনাল সেন্টেন্স সম্পর্কে কি কোনো কনফিউশন এখনো আছে। এরপরে আরো কিছু আছে আমাদের যেটা হচ্ছে আমরা বুঝবো, আমরা কিছু রাইটিং এর রিলেটেড কিছু কমন প্যাটার্ন দেখবো, কমন সেন্টেন্স স্ট্রাকচার দেখবো, যেগুলো আমরা সচরাচর হচ্ছে রাইটিং এ ব্যবহার করতে পারবো। তো এগুলো আমরা পরে দেখবো। আগে ফার্স্ট অফ অল এতটুকু পর্যন্ত কি কারো কোনো কোয়েশন আছে কিনা বলতে পারেন থাকলে, বা কোনো কনফিউশন আছে কিনা, বা ক্লাস বুঝতে পারছেন কিনা, এগুলো একটু জানাবেন। আচ্ছা, সমস্যা নাই, কোনো ঠিকঠাক মতো সবকিছু বুঝতে পারছেন তো? কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সেন্টেন্স স্ট্রাকচার, যেটা হচ্ছে আমরা রাইটিং টাস্কে যখন আমরা ব্যবহার করব, তখন হচ্ছে আমাদের সেন্টেন্সের যে ভেরিয়েশনটা আসছে ওইটা আসবে। ওইটার কারণে আমরা কি করতে পারবো, ওইটার কারণে হচ্ছে আমরা আমাদের যে মার্কিং ক্রাইটেরিয়া গুলো আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড একুরেসি বা যেগুলা, ওইগুলা ইমপ্রুভ করতে পারবো। সো ওইগুলো আমাদের কি করবে, ওভারঅল স্কোরটা বাড়াতে হেল্প করবে। সো কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করার অবশ্যই আমরা ট্রাই করতে হবো।
ট্রাই করতে হবে, কারণ হচ্ছে ওইগুলো আমাদের হেল্প করবে ওভারঅল স্কোর বাড়াতে। ওকে, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা পরের কিছু আরো যেগুলো দেখার আছে ওইগুলো আমরা দেখি। যেহেতু সমস্যা নাই, আশা করি সবাই বুঝতে পারছেন। থাকলেও হচ্ছে আমাকে মেসেজ দিয়ে রাখবেন, আমি বলে দিব, সমস্যা নেই। যাই হোক, আমরা ক্লাস কন্টিনিউ করি পরের অংশ। আচ্ছা, এখন হচ্ছে আমরা চারটা যে কন্ডিশনাল টাইপ দেখলাম, এই চারটা হচ্ছে মেইন কন্ডিশনাল টাইপ। এখন আমরা অনেক সময় কি করতে পারি, এই চারটা কন্ডিশনাল টাইপের মধ্যেও অনেকগুলা হচ্ছে কি করতে পারি, মিক্স করে হচ্ছে কোনো একটা সেন্টেন্স বানাতে পারি। সো আমরা যখন লাইক আমরা মিক্স কন্ডিশনাল কখন ইউজ করব, যখন হচ্ছে অতীতের কোনো একটা ইভেন্ট আর হচ্ছে বর্তমান বা ফিউচারের যে একটা ইভেন্ট, ওই দুটো যখন আমি একসাথে বলার চেষ্টা করব, তখন হচ্ছে আমি কি করব, মিক্স করে আনতে পারি। যেমন আমরা আগে দেখছি যে সেকেন্ড কন্ডিশনালে আমরা বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু, একটা অবাস্তব কোনো কিছু বোঝাতে চাচ্ছি, ওইরকম একটা সিচুয়েশন বা কনটেক্সটে আমরা সেকেন্ড কন্ডিশনাল ব্যবহার করি। আর যখন হচ্ছে অতীতের কোনো একটা সিচুয়েশন, হাইপোথেটিক্যাল সিচুয়েশন বা অবাস্তব সিচুয়েশন, ওইটার জন্য আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করি। এখন এমন সময় সিচুয়েশন আসতে পারে যখন আমরা কি করব, পাস্ট প্লাস প্রেজেন্ট দুইটা বা ফিউচার একসাথে নিয়ে আসবো। পাস্ট ইভেন্টের সাথে আমরা কি করব, প্রেজেন্ট বা ফিউচার ইভেন্ট গুলা কি করব, নিয়ে আসবো। তখন হচ্ছে আমরা কি করতে পারি, যে কন্ডিশন টাইপ যেগুলো আছে আগে চারটা আমরা দেখে আসছি টাইপ, ওইগুলো আমরা কি করতে পারি, একসাথে নিয়ে কম্বিনেশন মানে হচ্ছে মিক্স করে দেন আমরা সেন্টেন্স বানাতে পারি। তো টু কানেক্ট পাস্ট ইভেন্টস উইথ প্রেজেন্ট অর ফিউচার রেজাল্টস, অর্থাৎ পাস্ট কোনো একটা ইভেন্ট, পাস্ট কোনো একটা ঘটনার সাথে বর্তমান বা ভবিষ্যতের যে রেজাল্ট বা আউটকাম যেটা, ওইটা আমরা কানেক্ট করার ক্ষেত্রে আমরা কি করতে পারি, মিক্সড কন্ডিশনাল ব্যবহার করতে পারি। তো এখানে আমরা সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল ওই দুইটাই হচ্ছে আমরা মূলত একসাথে করি। সেকেন্ড কন্ডিশনাল আর থার্ড কন্ডিশনাল ওই দুইটা একসাথে করে দেন আমরা কি করতে পারি, একটা কম্বিনেশন বানাতে পারি। এখানে আমরা দুইভাবে বানাতে পারি। এটা হচ্ছে একটা সেন্টেন্স স্ট্রাকচার, এটা হচ্ছে আরেকটা সেন্টেন্স স্ট্রাকচার। ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস উড প্লাস বেস ভার্ব। তো এখানে পাস্ট কন্ডিশনও দিতে পারি আমি, যে অতীতে যদি ওইটা হইতো তাহলে বর্তমানে কোন রেজাল্টটা হইতো, তো ওইটা বোঝানোর ক্ষেত্রে আমরা মিক্সড কন্ডিশন আনতে পারি। আবার যখন হচ্ছে আমরা বর্তমানের কোনো কন্ডিশন বুঝাবো আর বর্তমানের একটা প্রেজেন্ট কন্ডিশন বুঝাইয়া ওইটা হচ্ছে পাস্টের রেজাল্টটা কি ওইটা বুঝাবো, তখন আমরা এটা আনতে পারি। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি তাহলে ক্লিয়ার হবে। ইফ আই হ্যাড টেকেন দ্য জব, যদি আমি কি করতাম, যদি আমি জবটা করতাম বা জবটা নিতাম, আই উড বি লিভিং ইন নিউ ইয়র্ক নাও, আমি এখন নিউ ইয়র্কে বাস করতাম। অর্থাৎ এখানে আমি আমি জবটা নেই নাই, আই ডিডন্ট টেক দ্য জব, পাস্টে আমি অতীতে নেই নাই, সো আমি প্রথম অংশটা পাস্টের বোঝাচ্ছি, এই যে ওটা পাস্টের একটা কন্ডিশন বোঝাচ্ছি। সো বর্তমানের একটা রেজাল্ট এরপরের অংশটা বর্তমানে বুঝাইছি যে আমি এখন বর্তমানে কি করতাম, নিউ ইয়র্কে থাকতাম যদি আমি জবটা নিতাম। সো পাস্টের একটা ইভেন্ট আমি এক্সপ্লেন করছি, ওইটার সাথে সাথে আমি পাস্টের ইভেন্টের ফলে বর্তমানের যে রেজাল্ট, প্রেজেন্ট রেজাল্টটা কি হতে পারতো, ওইটা কানেক্ট করার ক্ষেত্রে আমরা কি করছি, এটা নিয়ে আসছি। তো যখন হচ্ছে আমরা এরকম পাস্টের ইভেন্টের সাথে বর্তমানের কোনো একটা রেজাল্ট বা ভবিষ্যতের কোনো একটা রেজাল্ট কানেক্ট করব, তখন হচ্ছে আমরা এভাবে সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল একসাথে কানেক্ট করে নিয়ে আসতে পারি। এখন কথা হচ্ছে এইটা সেকেন্ড কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল কিভাবে একসাথে মিক্স হইলো, এটা আমরা কিভাবে বুঝবো। তো আমরা নর্মালি দেখছিলাম যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট যদি থাকে প্রথম অংশ, পরের অংশ কি হয়, উড হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা আমরা থার্ড কন্ডিশনালে দেখে আসছি। যে ইফ প্লাস, এটা থার্ড কন্ডিশনাল, হ্যাঁ থার্ড কন্ডিশনাল, যে ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস এরপর কি আসে, উড হ্যাভ প্লাস পাস্ট পার্টিসিপল। বাট এখানে কি উড এর পর হ্যাভ আসছে, উড এর পর কিন্তু এখানে হ্যাভ আসে নাই, বা বারবারও কিন্তু পাস্ট পার্টিসিপল আসে নাই, বারবার বেস ফর্মটা আসছে। সো এই অংশটা কোথা থেকে আসছে, এই অংশটা আসছে আমার সেকেন্ড কন্ডিশনাল থেকে। এখানে দেখেন সেকেন্ড কন্ডিশনালের পরের অংশটা ছিল এভাবে যে উড প্লাস বেস ভার্ব।
অর্থাৎ সেকেন্ড কন্ডিশনাল প্লাস থার্ড কন্ডিশনাল দুইটা মিক্স হয়ে দেন হচ্ছে আমার কি আসছে, এই অংশটা আসবে। সেকেন্ড কন্ডিশনাল আর হচ্ছে থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে আমার সেকেন্ড কন্ডিশনাল আর এটা হচ্ছে আমার থার্ড কন্ডিশনালের অংশ। সো এই দুইটা মিক্স হয়ে দেন হচ্ছে আমার যেটা আসছে এটা হচ্ছে একটা কম্বিনেশন অর্থাৎ মিক্সড কন্ডিশনাল। এখানে আমি প্রথম অংশে পাস্ট একটা কন্ডিশন বুঝাইছি, এরপর ওই পাস্ট কন্ডিশনের পর হচ্ছে আমার বর্তমানে কি রেজাল্টটা আসতো, ওই পাস্ট ইভেন্টটা হইলে কি হইতো ওইটা আমি এক্সপ্লেন করছি। সো আশা করি আমরা একটা বুঝতে পারছি জেনারেল এক্সাম্পল যেটা আমরা নিচ্ছি ওইটা। এখন হচ্ছে আমরা একটা রাইটিং টাস্ক ওয়ান থেকে একটা এক্সাম্পল দেখি। if the factory had autom if the factory had adapted automation earlier, it it would be producing more units now. অটোমেশন আর কি, যে আমরা এআই যেটা বলি আর কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওই টাইপের যে বিষয়গুলো, অটোমেশন অটোমেটিক যে জিনিসটা হয় আর কি, যদি ফ্যাক্টরিটা অটোমেশন প্রক্রিয়া যেটা আছে ওইটা আরো আগেও কি করতো, অ্যাডপ্ট করে নিত, অর্থাৎ তারা ওইটার সাথে অভ্যস্ত হয়ে যেত বা ওইটা অ্যাপ্লাই করতো, তাহলে কি হইতো, এটার বর্তমান অতীতের একটা সিচুয়েশন আমি বলতেছি, ফার্স্ট একটা ইভেন্ট বলতেছি, যদি ওইটা হইতো তাহলে কি হইতো বর্তমানে, ইট উড বি প্রডিউসিং মোর ইউনিটস নাও, এখন বর্তমানে এটা আরো বেশি ইউনিট কি করতে পারতো, উৎপাদন করতে পারতো, যদি ফ্যাক্টরিটা আগে কি করতে, অটোমেশনটা অ্যাডপ্ট করে নিত। অর্থাৎ ফার্স্ট একটা ইভেন্ট আমি বলতেছি, ওইটা হইলে বর্তমানে ওইটা আরো বেশি উৎপাদন করতে পারতো। ওই রকম একটা কনটেক্সট যেটা হচ্ছে অতীতের একটা ইভেন্টের সাথে বর্তমানের একটা রেজাল্ট কানেক্টেড, ওইটা আমি বুঝাচ্ছি। ওইটার ক্ষেত্রে আমরা সেকেন্ড কন্ডিশনাল প্লাস থার্ড কন্ডিশনাল দুইটা কানেক্ট করে দেন হচ্ছে একটা আমরা মিক্সড কন্ডিশনাল নিয়ে আসছি। এখানে আমি এইটা বুঝাচ্ছি যে অটোমেশন আগে অ্যাডপ্ট করা হয় নাই ফার্স্টে, দ্যাটস ওয়াই এটা বর্তমানে প্রোডাকশনটা কি কম। সো এটা অতীতের একটা ইভেন্টের সাথে বর্তমানের যে রেজাল্টটা ওইটা কি কানেক্টেড। সো আমরা বুঝতে পারছি আশা করি। এখন হচ্ছে আমরা যদি কিছু কমন এক্সাম্পল দেখি যেগুলো হচ্ছে আমরা সচরাচর রাইটিং টাস্ক ওয়ান বা টাস্ক টু তে ব্যবহার করতে পারবো, যেখানে হচ্ছে এখানে কি কিছু সেন্টেন্সেস স্ট্রাকচার যেগুলো আমরা রাইটিং টাস্ক ওয়ান বা টাস্ক টু তে ব্যবহার করতে পারবো। নর্মালি হচ্ছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যে প্রবলেম সলিউশন বা কজ ইফেক্ট যে এসে গুলো আছে বা রাইটিং টাস্ক ওয়ানের তো আমরা হচ্ছে ওইটার কারণে ওইটা হয়েছে, ওইটার কারণে ওইটা হয়েছে, ওই টাইপের কোনো একটা কিছু আমাদের বলতে হয়, তখন হচ্ছে আমরা কিভাবে কোন সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি ওইটা আমরা দেখবো। প্রথমত হচ্ছে কজ ইফেক্ট, কোন একটা কিছু কারণ এবং কোন ওই কারণটার ফলে ওইটার প্রভাবটা কি, এরকম কোন একটা সিচুয়েশনে যখন আমরা বুঝাবো তখন হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনাল যদি এভাবে বলি, যে সাপোজ একটা এক্সাম্পল, ইফ পপুলেশন ট্রেন্ডস কন্টিনিউ আরবান এরিয়াস উইল ফেস হাউজিং শর্টেজেস। ইফ পপুলেশন ট্রেন্ডস কন্টিনিউ আরবান এরিয়াস উইল ফেস হাউজিং শর্টেজেস। যদি হচ্ছে যে পপুলেশন, যে সাপোজ একটা খুব মানে প্রতি বছরের পপুলেশনের পরিমাণ খুব বেশি হারে বাড়তেছে, সো এখানে একটা এভাবে বলা হয়েছে যে যদি পপুলেশনের যে ট্রেন্ড যেটা আছে ওইটা কন্টিনিউ হয় তাহলে আরবান এরিয়া যেটা আছে ওইটা কি হবে, হাউজিং এর শর্টেজ মানে গড়ের পরিমাণ যেটা আছে ওইটা হচ্ছে কি করবে, শর্টেজ হয়ে যাবে, কম হবে। তো এটা কোন কন্ডিশনালে নিয়ে আসছি আমি, এটা আনছি আমি ফার্স্ট কন্ডিশনালে, যেহেতু এটা ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু আমি একটু কিছু কিছু বুঝাচ্ছি, দ্যাটস হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারে আমি নিয়ে আসছি। এখন সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স স্ট্রাকচারের আমি একটা এক্সাম্পল দেখাই। ইফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস রিপ্লেসড ফসিল ফুয়েলস, environmental damage would decrease। যদি রিনিউয়েবল এনার্জি যেটা আছে ওইটা কি করে, ফসিল ফুয়েল যেটা আছে ওইটাকে রিপ্লেস করে, তাহলে কি হবে, এনভায়রনমেন্টাল যে ড্যামেজ যেটা আছে ওইটা কমে যাবে। অর্থাৎ সেকেন্ড কন্ডিশন আমরা জানি বর্তমান বা ভবিষ্যতের কোনো কিছু আনলাইকলি সিচুয়েশন, অর্থাৎ বর্তমানে আমরা রিনিউয়েবল এনার্জি, আমরা বর্তমানে ফসিল ফুয়েলটাই ইউজ করতেছি। তো এখন হচ্ছে আমরা যদি ওইটা ওইটা মানে বর্তমানে আমি এটা এমন একটা সিচুয়েশন বলতেছি, যদি ওইটা হয় তাহলে ওইটা হবে।
রিনিউয়েবল এনার্জি যদি কি করতো, ফসিল ফুয়েলকে রিপ্লেস করতো, তাহলে কি হইতো, এনভায়রনমেন্টাল ড্যামেজটা কমে যেত। সো এটা বর্তমানে হয় নাই, বাট বর্তমানে আমি এটা ওইটাকে ইমাজিন করতেছি, যেটা হচ্ছে একটা আনলাইকলি সিচুয়েশন। সো ওই জন্য হচ্ছে আমরা এটাকে সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচারে নিয়ে আসছি। ইফ রিনিউয়েবল এনার্জি সোর্সেস রিপ্লেসড ফসিল ফুয়েলস, এনভায়রনমেন্টাল ড্যামেজ উড ডিক্রিজ। যদি রিনিউয়েবল এনার্জি যেটা আছে ওইটা ফসিল ফুয়েলকে রিপ্লেস করতো, তাহলে এনভায়রনমেন্টাল ড্যামেজ যেটা আছে ওইটা কমে যেত। সো ওইটা যেহেতু রিপ্লেস হয় নাই, এটা বাস্তব না, এটা অবাস্তব। দ্যাটস হচ্ছে এটা সেকেন্ড কন্ডিশনাল স্ট্রাকচার আমরা নিয়ে আসছি। আচ্ছা, এরপর হচ্ছে প্রবলেম সলিউশন। যেটা প্রবলেম সলিউশন এসের আমরা নর্মালি লিখি যখন টাস্ক টুতে, তখন হচ্ছে আমরা অনেক সময় একটা সাপোজ আমি সাজেশন মেক করতে পারি এরকম, যে যদি সরকার ওইটা করে ওইটা হবে, ওইটা হবে। তো ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু এরকম আমরা বোঝাচ্ছি, যেমন ইফ গভর্নমেন্টস প্রোভাইড সাবসিডিজ, স্মল বিজনেসেস উইল থ্রাইভ। যদি সরকার ওইটা করে তাহলে ওইটা হবে। অর্থাৎ ভবিষ্যতে সম্ভাব্য এমন একটা কন্টেক্সট আমি নিয়ে আসছি, যেটার কারণে হচ্ছে আমরা ফার্স্ট কন্ডিশনাল নিয়ে আসছি। এরকম কোনো কিছু যে ওইটা হইলে, একটা কন্ডিশন আমি আনলাম, ওই কন্ডিশন হইলে ভবিষ্যতে ওইটা হবে, এরকম একটা সিচুয়েশন যদি থাকে, তাহলে আমরা ওইটাকে ফার্স্ট কন্ডিশনালে নিয়ে আসবো। এরপর হচ্ছে থার্ড কন্ডিশনাল। যখন আমি এমন কিছু বলবো যে সরকার যদি আগে ওইটা করতো তাহলে এইটা হতো না, অর্থাৎ অতীতের সিচুয়েশন যখন আমি আনবো, লাইক অতীতের কোন একটা কন্টেক্সট, যখন অতীতে এটা ঘটে নাই বাট ওইটা হইলে হয়তো রেজাল্টটা ডিফারেন্ট হতে পারতো, তখন আমরা ওই টাইপের সেন্টেন্সটা নিয়ে আসবো। ওইগুলা কিন্তু আমাদের প্রবলেম সলিউশনে লাগে, এগুলা আমাদের আসে, যে ওই সেন্টেন্সটাকেই যদি সরকার, এখন আমি বললাম যে যদি সরকার এটা করে তাহলে ওইটা হবে, ওই কনটেক্সট আমি ওই সেন্টেন্সটাকে বললাম যে যদি সরকার আরো আগে কি করতো, ওইটা করতো, তাহলে বর্তমানে ওইটা হইতো না। তার মানে কি, অতীতের একটা সিচুয়েশন আমি কনটেক্সট নিয়ে আসছি, ওইটা হয় নাই, ঘটে নাই, ওইটা হইলে কি হইতো ওইটা আমি নিয়ে আসছি, যে ইফ গভর্নমেন্টস হ্যাড প্রোভাইডেড সাবসিডিজ, মেনি স্মল বিজনেস উড নট হ্যাভ ফেইলড। আমরা বুঝতে পারলাম যখন হচ্ছে আমরা ভবিষ্যতে সম্ভাব্য কোনো কিছু নিয়ে আসবো, বুঝাতে চাবো প্রবলেম সলিউশনের সাথে, তখন আমরা এই সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করতে পারি, ফার্স্ট কন্ডিশনাল। যখন আমরা অতীতের কোনো কন্টেক্সট ব্যবহার করবো, যখন আমরা বলবো যে অতীতে যদি ওইটা হইতো তাহলে রেজাল্টটা ওইটা হইতো, যেটা হচ্ছে বাস্তব না অবাস্তব। তো ওইটা বোঝানোর ক্ষেত্রে আমরা কি করব, ওইটা বোঝানোর ক্ষেত্রে আমরা হচ্ছে থার্ড কন্ডিশনাল যেটা আছে ওইটা নিয়ে আসবো। আরেকটা হচ্ছে প্রেডিকশন, সম্ভাবনা বা অনুমান। প্রেডিকশন মানে কি, অনুমান। অনুমান যখন আমি বোঝাবো কোনো একটা সিচুয়েশন, অনুমান বোঝানোর ক্ষেত্রে আমি বললাম এভাবে যে if the factory had invested in cleaner technology it would be less polluting now। ফার্স্ট একটা ইভেন্ট বললাম, অতীতের কোন একটা সিচুয়েশন বলে ওইটার সাথে পাস্টের ইভেন্টের সাথে বর্তমানের যে রেজাল্ট, বর্তমানের যে আউটকাম, ওইটা আমি কানেক্ট করছি, যে যদি ফ্যাক্টরি আগেই হচ্ছে ক্লিনার টেকনোলজিতে ইনভেস্ট করতো, বর্তমানে নাও, মানে বর্তমানে প্রেজেন্ট টাইম এটা বলতেছি, ইট উড বি লেস পলিউটিং নাও। বর্তমানে এটা যে দূষণের পরিমাণ যেটা আছে ওইটা কম হতো, যদি অতীতে ফ্যাক্টরিটা কি করতো, ক্লিনার টেকনোলজি যেগুলো আছে ওইগুলোতে যদি ইনভেস্ট করতো, তাহলে আজকের বর্তমানে যেটা আছে যেটার দূষণের পরিমাণ আরো কম থাকতো। তো আমরা অনুমান করার ক্ষেত্রেও বর্তমানের পাস্টের কোন একটা ইভেন্টের সাথে বর্তমানের কোন একটা আউটপুট যেটা আছে ওইটা কানেক্ট করার ক্ষেত্রে যখন আমরা কোনো অনুমান করতে যাব, তখন হচ্ছে আমরা এই টাইপের সেন্টেন্স নিয়ে আসতে পারি। এগুলো আমি কিছু একটু সিম্পল, মানে কিছু সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আসার ট্রাই করছি, যেগুলো হচ্ছে আমাদের রাইটিং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারবো। সো আশা করি এগুলো আমরা যখন ইউজ করবো, এগুলা প্র্যাকটিক্যালি যখন ইউজ করবো, ওইটা মানে ইউজ টু হবো আমরা আস্তে আস্তে, ধীরে ধীরে, যেটা আমরা বলি। তো ওইটা হচ্ছে এখন হচ্ছে আমরা অনেকের কাছে এখনো কনফিউজ থাকতে পারি যদি এর আগে এই ক্লাসটা অনেকে না করে থাকে কন্ডিশনাল সম্পর্কে। আর যারা অলরেডি কন্ডিশনাল জানে তাদের কাছে তো আর এটা মানে টাফ লাগার কিছু না, বাট যারা নতুন করে করছেন
বা সমস্যা ছিল, তাদের কাছে হয়তো বা এই যে একটু কনফিউজিং এখনো মনে হতে পারে, বাট যখন আপনি প্র্যাকটিস করবেন রেগুলারলি, এগুলা কিন্তু কি হবে, অটোমেটিক্যালি চলে আসবে। আপনি এটার সাথে ইউজ টু হয়ে যাবেন, অভ্যস্ত হয়ে যাবেন। তো এগুলাই হচ্ছে আমরা আজকের ক্লাসে কন্টিনিউ করলাম। তো আমরা আজকের ক্লাসে যতটুকু পড়ছি, ফার্স্ট কন্ডিশনাল, জিরো কন্ডিশনাল থেকে ফার্স্ট কন্ডিশনাল কি ওটা শুরু করে, দেন কন্ডিশনালের টাইপস নিলাম, জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, ওইগুলা কি প্রত্যেকটা এক্সপ্লেন করলাম। প্রত্যেকটা হচ্ছে রাইটিং রিলেটেড বা জেনারেল এক্সাম্পল, সবটার এক্সাম্পল আমরা শো করলাম। তারপর হচ্ছে কিছু কমন স্ট্রাকচার দেখলাম, মিক্সড কন্ডিশনাল কিভাবে ইউজ করে ওইটা দেখলাম। সো ওভারঅল আজকের ক্লাস নিয়ে কি কোনো কনফিউশন আছে কিনা বা কোনো কোয়েশন আছে কিনা থাকলে জানাবেন, বা আজকের ক্লাস কি ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা। আচ্ছা ঠিক আছে, যদি আজকের ক্লাস নিয়ে কোনো কনফিউশন বা কোনো কোয়েশন এগুলো না থাকে, তাহলে হচ্ছে আজকে আমরা ক্লাস শেষ করে দিব। ক্লাস আমি প্রেজেন্টেশনটা অফ করে দিব, স্ক্রিন প্রেজেন্টেশন, ওয়েট, রেকর্ডিংটা অফ করে দিই।